لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা দলে যদি হইতাম নবী যাইতাম সোনা
সম্মানিত মুরব্বিয়ানে আযম, মুসলিয়ানে কিরাম, তালেবে ইলম, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে অদ্যবধি পর্যন্ত হায়াত দান করেছে। আজ রমজান মাসের তৃতীয় জুমা, রমজান মাসের তৃতীয় জুমা, আমাদের একটা জুমাই আসবে, এরপর রমজান মাস চলে যাবে। সম্মানিত মুসলিয়ানে কিরাম, অদ্যবধি পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, এই জন্য মন থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানিয়েছেন। কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতির মাধ্যমে মানব জাতির কাছে রব্বুল কারীম আল্লাহ তাআলা কোরআন কারীমকে আমানত রেখেছেন। এই জন্য যাদের কাছে কোরআন কারীমকে আমানত রেখেছেন আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। আমি গত সপ্তাহে কথাটা বলেছিলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম যার সাথে লেগেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা সেই জিনিসটাকে দামি বানিয়ে দিয়েছেন। মানুষের সাথে কোরআনের সম্পর্ক আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পাহাড়ে নাজিল করেছেন, পাহাড়কে দামি বানিয়ে দিয়েছেন। যেই শহরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই শহরটাকে দামি বানিয়ে দিয়েছেন। যেই নবীর কাছে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন। যেই নবীর উম্মতের কাছে কোরআন নাজিল করেছেন সেই নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। যেই ফেরেশতা কোরআনকে নাজিল করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি ফেরেশতা বানিয়ে দিয়েছেন। কেন? একমাত্র কোরআনের কারণে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সকল মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টি ছাড়া হলেও তোর মধ্যে কিছু মানুষ আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে মানব জাতি সকলেই সৃষ্টি ছাড়া তোর মধ্যে যারা কোরআনওয়ালা, যারা কোরআন শিখে, যারা কোরআন শিক্ষা দেয়, আল্লাহ তাআলা ওই সকল মানব জাতিকে সকল মানুষের মাধ্যমে দামি বানিয়ে দিয়েছেন। বন্ধুগণ, যদিও আমরা কোরআনওয়ালাকে সম্মান করি না, আমরা কোরআনওয়ালাকে এতটা মর্যাদা দেই না, সম্মানের সাথে তাদেরকে স্মরণ করিনি, তথাপি রব্বুল কারীমের কাছে, রব্বুল আলামিনের কাছে এই কোরআনওয়ালার দামি শ্রেষ্ঠ। কোরআনওয়ালার দামি কি? শ্রেষ্ঠ। যদিও আমরা দুনিয়াতে মানব জাতি তাদেরকে মূল্যায়ন করি না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঠিকই কি করেন? মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ঘোষণা হলো, আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন মানুষ নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, ঠিক ভয়াবহ মুহূর্তেও আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে বলবে, হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে বলবেন, হে কোরআনওয়ালা, আজ তোমরা এক একটা আয়াত করে কোরআন তেলাওয়াত করতে থাকো। কোরআনের শান, কোরআনের মান কত! হাশরের মাঠে ভয়াবহ অবস্থা যখন হবে, ঠিক সেই সময়ে তারা অনেক সম্মানী হয়ে যাবে। আল্লাহ কোরআনওয়ালাকে, হাফেজে কোরআনকে, আলেমকে বলবেন, ইকরা, তোমরা আজকে কোরআন পড়ো। কি করো? কোরআন পড়ো। ওয়ারাতিল কামা কুনতা
নুরাত্তিলু ফিদ দুনিয়া। হে আমার বান্দারা, কোরআনওয়ালা বান্দারা শুনো, দুনিয়ার মুখে যেমন ভাবে কোরআন তেলাওয়াত করতা, তারতিলের সাথে পড়তা, খুব সুন্দর সুরে পড়তা, মধুর সুরে কোরআন পড়তা, আজকেও তোমরা এইভাবে কোরআন পড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া فإن منزلك آخر آية تقرأها। আল্লাহ বলেন, বান্দা শুনো, কত আয়াত পড়বা তোমরা, যত আয়াত পড়ো, যত আয়াত শিখেছো, আজ তত আয়াত তোমরা পড়তে থাকো। এক এক আয়াত পড়ো আর এক এক মর্তবা উপরে উঠো। আল্লাহ তাআলা কোরআনকে হাফেজে কোরআনকে এক এক আয়াত পড়ার জন্য বলবেন, তারা এক এক আয়াত পড়বেন আর এক এক মর্তবা উপরে উঠতে থাকবেন। কোরআন কারীমের ৬৬৬ আয়াত, মতান্তরে ৬২৩৬ আয়াত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করে কোরআন কারীমের খাতিরে, আল্লাহ তাআলা তাকে ৬৬৬৬টা মর্তবা তাকে দান করবেন। কার শান, কার মান? কুরআনওয়ালার মান, হাফেজে কোরআনের সম্মান, আলেমের মান, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে তাদেরকে হাসরের মাঠে রব্বুল আলামিন ঠিকই মূল্যায়ন করবেন। যদিও আমরা দুনিয়াতে তাদেরকে এতটা মূল্যায়ন করি, চল চল পিছনে এগুলি বলি, তাদেরকে কদর করি না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানী বানাইয়া দিয়েছেন, আখিরাতে পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানী বানাবেন। কেন? কেন? কারণটা কি? কারণ হচ্ছে কোরআন। কারণ কি? কোরআন। তাদের সাথে কোরআন লেগেছে। মূল কথা হলো কোরআন যাদের সাথেই লাগবে আল্লাহ তাদেরকেই দামি বানাইয়া দিবেন। বন্ধুগণ, আরো একটা ছোট্ট উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। এই একটা কাপড়, কোরআন শরীফের গিলাফে যেটা লাগে সেটাও কি একটা কাপড়। দুটা কাপড় যদি মাটিতে পড়ে, সর্বোচ্চ আমার জামাটাকে আমি সারা দেব, কি বলে না, আমার জামাটাকে আমি সুমা দিই কোনো সময়, জামা পরে গেলে সুমা দেই কোনো সময় দেই না, তাকে একটা জানা দিই সর্বোচ্চ, বেশি না, এর চেয়ে বেশি সম্মান আমার কাছে না। যদিও কাপড়টার দাম অনেক বেশি, কি বলেন, দাম কম না বেশি, কমপক্ষে তো ২,০০০ টাকা খরচ হয়েছে, কি বলেন, একটা গিলাফের কাপড়ের দাম কি ২,০০০ ২,৫০০ টাকা নাকি সামান্য? এই সামান্য টাকার একটা কাপড় যদি আমার হাত থেকে ভুলবশত পড়ে যায়, তাহলে আমি শুধু যারা দিয়ে এখানে ক্লান্ত হই না, বরং আমি এটাকে আমার বুকে লাগাই, এটাকে সম্মান দিই। কেন 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 এই সম্মান? কেন? এই কাপড়টা কোরআনের সাথে লেগেছে। বন্ধুগণ, মূল কথা হলো কোরআনের সাথে যার সম্পর্ক আল্লাহ তাআলা তাকে দামি বানাইয়া দিয়েছেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাশরের মাঠে দুইটা জিনিস সুপারিশ করবে। কয়টা জিনিস সুপারিশ করবে? দুইটা জিনিস। কয়টা জিনিস বলেন, কথা বলেন, কয়টা জিনিস? দুইটা। একটা হলো রোজা, হাশরের মাঠে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। তোহা, বুঝো না আমার কথা? এটা রাখো। রোজা সুপারিশ করবে। আর আরেক হচ্ছে কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আমাকে রাতে তেলাওয়াত করেছে, দিনে তেলাওয়াত করেছে, সকালে তেলাওয়াত করেছে, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আজ আমি আমার ওই বান্দাকে জাহান্নামে যাইতে দেব না। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তাদের উভয়ের সুপারিশ করবেন। তাহলে কোরআন যদি আমার সাথে থাকে, আমার কাজে লাগবে না? লাগবে না? এই জন্য কোরআনওয়ালাকে আমরা সম্মান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাও হাশরের মাঠে কোরআনওয়ালাকে সম্মান করবেন। বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই পুরোটা রমজান মাসকে কি করে দিয়েছেন? দামি বানাইয়া দিয়েছেন, দামি বানাইয়া দিয়েছেন। তথাপি আল্লাহ তাআলা এক রাতে কোরআনকে নাজিল করেছেন, রমজানের একটা রাতে কোরআন নাজিল করেছেন। কোন রাতে কোরআন নাজিল করেছেন? আল্লাহ তাআলা সূরাতুল কদরে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি।
বন্ধুগণ, যেই কোরআন যার সাথে লেগেছে সেই জিনিসটাকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দিয়েছেন। নবীর সাথে লেগেছে, নবীকে দামি বানাইয়া দিয়েছেন। ফেরেশতার সাথে লেগেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে শ্রেষ্ঠ ফেরেশতা বানাইয়া দিয়েছেন। যেই মানব জাতির কাছে লেগেছে, যেই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। রমজানের সাথে কোরআন লেগেছে, আল্লাহ তাআলা কোরআনকে রমজানের খাতিরে, কোরআনের খাতিরে রমজানকে দামি বানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা যেই রাত্রিতে কোরআন নাযিল করেছেন সেই রাত্রির দাম কি কম না বেশি? এই আয়াতের দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা কদর রাত্রিটাকে কত দামি বানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে কদরের রাত্রিতে, মহিমান্বিত রাত্রিতে, এক বরকতময় রাত্রিতে নাযিল করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআনকে যেই রাত্রিতে নাযিল করেছি সেই রাত্রিটা অনেক বরকতময় রাত্রি, মুবারাকা, ফজিলতপূর্ণ রাত্রি। এটা তো বোঝাই যায়, কি বলেন, কোরআন যার সাথে লেগেছে সেটাকেই দামি বানিয়ে দিয়েছেন। যেই রাত্রিতে নাযিল করেছে সেই রাতটাকে দামি হবে না? এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, প্রেক্ষাপট কারণটা কি? মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা করতেছিলেন সাহাবায়ে কেরামদের নিকটে। এক পটে এক আবেদের কথা বললে, বনী ইসরাঈলের এমন এক আবেদ ছিলেন যিনি রাত ভর নামাজে দাঁড়াইয়ে থাকতেন, দিনে রোজা রাখতেন এবং একাধারে দিনে জিহাদও করতেন, রোজাও রাখতেন আবার জিহাদও করতেন। কত ফজিলতপূর্ণ আমল! সারা রাত নামাজে দাঁড়াইয়ে থাকতেন, দিনে রোজাও রাখতেন, আবার গুরুত্বপূর্ণ একটা বিধান সারাটা দিন জিহাদ করতেন। কতদিন পর্যন্ত? 1000 মাস পর্যন্ত এভাবে কাটাইয়া দিয়েছিলেন। কত দামি লোকটা! কি বলেন, দামি না দামি না? দামি দামি। সাহাবায়ে কেরামদের কথাগুলো শুনে তাদের ভিতরে একটা ভয় পয়দা হয়ে গেল। আহা, তারা তো এত লম্বা হায়াত পাইছে, এই জন্য তারা পারছে এত ইবাদত করতে। যাইয়া যদি আমরাও এত হায়াত পাইতাম তাহলে আমরাও এগুলি করার চেষ্টা করতাম। বনী ইসরাঈলের আবেদ যদি এগুলি করতে পারে আমরাও এগুলি করে দেখতাম। কি বলেন? তো আফসোস হলো এই, আমরা তো এত লম্বা হায়াত পাবো না, আমরা কিভাবে তাদের সমপরিমাণ সওয়াবের ভাগীদার হব? কি বলেন? আফসোসের বিষয় নয় কি? আফসোস না? যারা ইবাদত করতে চায় তারা তো চিন্তা করে, আরে আমি যদি সময় পাইতাম, উনি ইবাদত করছে, আমারও জীবনটাকে এইভাবে কাটিয়ে দিতাম, আমি তো পাইলাম না। কি বলেন? আফসোস করার বিষয় নয়। হাসরের মাঠে আল্লাহ তাআলা এক সুহাদাকে ডাক দিয়ে বলবেন, তোমার কি চাওয়া? আমার কাছে যা চাইবা আজকে তাই দেব। ওই সুহাদা চাইবে, আল্লাহ আপনি যদি আমাকে দেন তাহলে আমি একটা জিনিসে চাইবো, সেটা কি? আল্লাহ আমাকে আবার হায়াত দিবেন, আমার এই হায়াতটা দিলে আমি ওই হায়াতটা আবার জিহাদের মাধ্যমে কাটাইয়া দিয়ে শহীদ হইয়া তোমার কাছে চলে আসবো। আল্লাহ বলবেন, বান্দা আমি তো তোমাকে ওই জিনিসটা দেবো না, যদি দিতাম তুমি এটা করতে আমি জানি, তবে আমি তো এটা আজকে দিতে পারতেছি না, তুমি যা চাইবে তা দেবো। বলবে, না আল্লাহ আমি এটাই চাই। শহীদরা কি চাইবে? আরো আরেকবার দুনিয়াতে আসবে, আবার জীবনটাকে দিয়ে দিতে চাইবে। কি বলেন? ভালো কাজের জন্য তাদের এমন উৎসাহ। সাহাবায়ে কেরামদের বড় এমন আগ্রহ ছিল। রাসূল যখন এই কথা বললেন, সাহাবা চিন্তা করলেন, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দিতেন আমরা এগুলি করতাম। আফসোস আমরা তো এই হায়াত পাই না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাযিল করে দিলেন। এখানেই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে সূরা কদর নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে মহিমান্বিত রাত্রিতে, কদরের রাত্রিতে, মর্যাদাপূর্ণ রাত্রিতে নাযিল করেছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে আবার প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি কদর সম্পর্কে অবগত আছেন? নবী আগে জানেন কদর সম্পর্কে? নবীজি কি আগে জানেন কদর জিনিসটা কি? জানেন না, জানেন না, জানেন না জিনিসটাকে।
গুরুত্ব বোঝানোর জন্যে আল্লাহ তাআলা মালিককে প্রশ্ন করতেছেন, আমি যে তোমাকে ওই জিনিসটা দিয়েছি এটা কি জানো কি জিনিস দিলাম? বুঝছেন না কথা? আমি তো তোমাকে একটা জিনিস দিলাম, এটার গুরুত্ব জানো নি মিয়া? কি বলেন? কেন এই কথাটা বলেন? এটার গুরুত্ব বোঝানোর জন্য, যেটা অনেক দামি জিনিস, এটা তোমাকে দিয়েছি। এই জিনিসটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করেন, নবী হে, আমি যে আপনাকে এই জিনিসটা দিলাম এটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা জানে না নবী জানে না জানে। এই জন্যে আল্লাহ তাআলা নিজেই কদর জিনিসটাকে নবীজির কাছে বর্ণনা করে দিতেছেন। কি করতেছেন? বর্ণনা করতেছেন। আবার দেখেন আল্লাহ কি বলেন, লাইলাতুল কদর, কদর জিনিসটাকে মর্যাদাপূর্ণ রাত, মর্যাদার রাত, ফজিলতের রাত, এমন এক মর্যাদার রাত, ফজিলতের রাত যা হাজার মাস অপেক্ষা করত। এমন দামি রাত, কদর এমন এক দামি রাত যা হাজার মাসের চেয়েও দামি। হাজার মাসের সমান না। বনি ইসরাইলের আবেদে হাজার মাস ইবাদত করেছে, জিহাদ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিহাদ করেছে। আমি আল্লাহ তাআলা কদরকে এমন দামি বানাইছি যা হাজার মাসের সমান নয়, বরং তার চেয়েও আরো অনেক বেশি। কদর কি সামান্য জিনিস না অনেক দামি জিনিস? দামি জিনিস। কদরের রাত্রিতে কদরে যদি কোনো 1 টাকা দান করে, তাহলে ওই কদরের বরকতে আল্লাহ তাআলা হাজার মাস 1 টাকা দান করার সওয়াব দান করে। 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, বরং হাজার মাস, এর চেয়েও বেশি সময় আপনি দৈনিক 1 টাকা দান করলে যত সওয়াব পাইতেন, আল্লাহ তাআলা কদরের রাত্রিতে 1 টাকা দান করার কারণে আপনাকে ঠিক সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। আপনি যদি 10 টাকা দান করেন, তাহলে হাজার মাস প্রতিদিন 1 টাকা 10 টাকা করে দান করলে যে সব পাইতেন, আল্লাহ তাআলা কদরের রাত্রিতে 10 টাকা আল্লাহর রাস্তা দান করার কারণে, কোনো এতিম মিসকিনকে 10 টাকা দেওয়ার কারণে, আল্লাহ তাআলাকে পর্যায়ে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই 10 টাকার বরকতে সবাই কদরের রাত্রিতে দান করার কারণে 1000 মাসের চেয়েও বেশি সময় 10 টাকা দান করার সওয়াব দান করবে। চিন্তা করছেন জিনিসটা কি? 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 100 মাস 200 মাস না, আল্লাহ বলেন হাজার মাস, তার চেয়েও বেশি সময়ে 10 টাকা দান করার সমান পরিমাণ সব পেয়ে যাবে। চিন্তা করছেন সামান্য না বিশাল? বিশাল। এই জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তো এটা অনেক দামি রাত। কেমন দামি? যা হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের সমান বলেনি, এর চেয়ে বেশি, কত বেশি মালিক ছাড়া আর কেউ বলতে পারবে না। তাহলে বুঝতে পারলাম কি দামি না? দামি না। এটা হলো একটা বরকত, সবে কদরের একটা বরকত। অন্য আরেকটা বরকত হলো আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা ওই রাত্রিতে জিবরাইল আমিনকে তার দল সহ দুনিয়াতে প্রেরণ করেন। আরেকটা বরকত হলো আল্লাহ তাআলা ওই রাত্রিতে জিবরাইল আমিনকে জমিনে প্রেরণ করেন তার দল সহ বিইذনি রাব্বিহিম, রবের নির্দেশে, মিন কুল্লি আমরিন, আল্লাহ তাআলার সকল বিষয়াদি ওই রাত্রিতে ফয়সালা করেন। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দা সামনে কি করবে, সে কি খাবে, এগুলিকে লিপিবদ্ধ করে দেন, ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দেন এবং সবগুলি লিপিবদ্ধ করে দেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে এবং তার দলবলকে কেন প্রেরণ করেন? কারণ হলো আল্লাহ তাআলা বলেন, নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। রাসূল বলেন, জিবরাইল এবং তার দলবল কেন দুনিয়াতে আসেন? দুনিয়াতে আসার কারণ হলো আল্লাহ তাআলার যে সকল বান্দারা নামাজে দাঁড়াইয়া থাকে এবং বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, তাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে।
এই জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করেন। জিবরাইলকে ফেরেশতাদের সর্দার, কে? ফেরেশতাদের সর্দার। কেন তাকে সর্দার বানালেন? এই জন্যই সর্দার বানালেন, তার সাথে কোরআনের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতা দিয়েই কোরআনকে নাজিল করেছেন, প্রেরণ করেছেন আমাদের নবীর কাছে। এই জন্য তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা জমিনে আসবেন এবং সকল ঈমানদার মুমিন বান্দাদের জন্য দোয়া করবেন। এই জন্য ইবাদত দরকার আছে না নাই? আরেকটা বরকত হইল আল্লাহ তাআলা এই আয়াতের পর অংশ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা শান্তি আর শান্তি এই রাত্রিতে বর্ষণ করেন। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে শান্তি আর শান্তি বর্ষণ করেন। কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য এই রাত্রিতে আমরা কি করবো? ইবাদত করবো না করবো না? করবো তো ইনশাআল্লাহ করবো। কীভাবে করবো চিন্তা করছেন? 10 টাকা দান করবেন। আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও বেশি সময় 10 টাকা দান করার সব দান করবেন। ওই রাত্রিতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে 1000 মাসের চেয়েও বেশি সময় প্রতি রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার সব দান করবেন। তাহলে এই রাতে কি 2 রাকাত নামাজ দরকার আছে না? কি বলেন? 2 রাকাত নামাজ দরকার আছে না? কত করবো তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে, এই জন্য আমরা সকলে এগুলি করবো ইনশাআল্লাহ। এবং বেশি বেশি সদকা করবো, আল্লাহর রাহে সদকা করবো। আল্লাহ বলেন আমাকে পর্যায়ে হাসানা দাও, আমরা পর্যায়ে হাসানা দেব। এই রাত্রিতে একটা বিশেষ আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাত্রিতে তোমরা একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর। অর্থ হলো আল্লাহ, হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। মালিক আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমাকারীদেরকে ভালোবাসেন। আপনি নিজেও দয়ালু, যারা দয়া করে, যারা মাফ করে দেয়, যারা মানুষের উপর রহম করে, দয়াসুলভ আচরণ করেন, আপনি তাদেরকে ভালোবাসেন। সুতরাং মালিক আমাকে আপনি ক্ষমা করুন। কি বলেন? কত সুন্দর না? মালিক আপনি দয়ালু, আপনি দয়া করেন, আপনি দয়া করা পছন্দ করেন, আপনি যারা দয়া করে তাদেরকে ভালোবাসেন। সুতরাং আমাদেরকে আপনি দয়া করেন। এতটা বলবো না ইনশাআল্লাহ? এতটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আমার লাগে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর। এই রাত্রিতে একটা আমল আছে। এই রাতটাকে পাওয়ার জন্যে, এই রাতটাকে পাওয়ার জন্যেই মূলত সবে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। দয়াল নবী শেষ দশকে কোমর বেঁধে লেগে যেতেন এবং ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। কয়দিন ইতিকাফ করতেন? 10 দিন। নবী করিম প্রত্যেকটা রমজানে তিনি ইতিকাফ করেছিলেন। এই জন্য আমরাও সবাই ইতিকাফ করবো ইনশাআল্লাহ। ইতিকাফের নিয়ত করবো। ইতিকাফ করলে কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো আমার উম্মত ইতিকাফ করে, এক একটা রাত ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেবেন। এক খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত। জমিন থেকে আসমানের মধ্যে যত ফরাক ততটুকু ফরাক এক খন্দক। এভাবে একদিন ইতিকাফ করলে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে সরিয়ে দিবেন জাহান্নামকে। তাহলে ইতিকাফ করার দরকার আছে না? করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ একটা সুন্নত, তবে আলাল কিফায়া সকলের উপর নয়। যে কেউ যদি সমাজের একজন করে ফেলে তাহলে সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যাবে, আর যদি কেউ না আদায় করে তাহলে সমাজের সবাই গুনাহ বাকি থাকবে। সুন্নতে মুআক্কাদা তোমাকে বাকি দিতে হবে। এই জন্য আমরা কেউ না কেউ বসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ কেন করবো? যারা ইতিকাফ করবে তাদের ভাগ্যে অবশ্যই আল্লাহ তাআলা সবে কদর জুটাইয়া দিবেন। কারণ ইতিকাফ হলো, ইতিকাফ হচ্ছে মসজিদে থেকে ইবাদত করার সময় ঘুমালেও ইবাদত হবে। ইতিকাফের নিয়ত করে যদি কেউ মসজিদে শুয়ে থাকে তাহলেও সওয়াব হবে। আর তাসবিহ তাহলিল তো অবশ্যই করবো, যতটুকু পারি ঘুমাইতে হবে, ইবাদত করবো। এই জন্য তাদের সমস্ত সময়টাই ইবাদতের সময়। ইতিকাফের সময় বাইরে প্রয়োজন ছাড়া যাওয়া যাবে না। কথাবার্তা, অতিরিক্ত কথাবার্তা মসজিদে বলা ঠিক না। এগুলি আমরা লক্ষ্য করবো। করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভাগ্যে সবে কদর জুটাইয়া দিবেন।
এই জন্য এতেকাফ করা। এতেকাফ 3 প্রকার। এতেকাফ কয় প্রকার? কথা বলেন, এতেকাফ কয় প্রকার? 3 ধরনের এতেকাফ রয়েছে। একটা হলো ওয়াজিব এতেকাফ, আরেকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এতেকাফ, আরেকটা নফল এতেকাফ। কেউ নিয়ত করছে যে আমি মসজিদে 3 দিনের জন্য এতেকাফ করবো, যে কোনো সময় করতে পারবে, কি বলেন? এবং ইচ্ছা করলে আপনি একদিনের জন্য এতেকাফ করতে পারবেন। নফল হতেই তো এতেকাফ। ইচ্ছা করলে আপনি 1 ঘন্টা ব্যাপীও এতেকাফ করতে পারবেন। নফল আমি মসজিদে প্রবেশ করলাম, নিয়ত করলাম যে আমি এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলাম, কি বলে, পারা যাবে না ইনশাআল্লাহ? এই যে উত্তম হলো মসজিদে প্রবেশ করলে এতেকাফের নিয়ত করে এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা, এটা হচ্ছে নফল এতেকাফ। আর রমজানের শেষ দশকে যে এতেকাফ করা হয় সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা। আর আরেকটা এতেকাফ হচ্ছে ওয়াজিব, যেটা ওয়াজিব আদায় করতে হবে, নতুবা গুনার ভাগী হবে। এটা কিভাবে হয়? যদি কেউ কোনো মানত করে, মানতে এতেকাফ হচ্ছে ওয়াজিব এতেকাফ। কি এতেকাফ? ওয়াজিব এতেকাফ, মানতে এতেকাফ। কেউ যদি মানত করে আমি যদি ওই কাজটা হাসিল করতে পারি তাহলে মসজিদে গিয়ে এতেকাফ করবো 3 দিন 2 দিন, যতদিন নিয়ত করবে ঠিক সেই দিন পর্যন্ত এতেকাফ করা ওয়াজিব। যদি ওয়াজিব এতেকাফ আদায় না করে তাহলে কাফারা দিতে হবে। কথাটা কি বুঝতে পারলাম? অনেক সময় মানত করে আমি যদি ওই সূত্র থেকে আর গোলাপ করতে পারি তাহলে আমি মসজিদে গিয়ে 3 দিন এতেকাফ করবো। আল্লাহ তাআলা যদি সুস্থতা দান করে তাহলে ওই ব্যক্তির জন্য 3 দিন এতেকাফ করা ওয়াজিব। আর ওই 3 দিন এতেকাফের জন্য শর্ত হলো রোজা রাখতে হবে। ওয়াজিব এতেকাফের জন্য কি শর্ত? রোজা শর্ত। কি শর্ত? আসলে এতেকাফের নিয়ত আমরা করি না। এইসব নিয়ত করতো যদি এই বিপদটা থেকে উদ্ধার হয় আমি 10 রাকাত নামাজ পড়বো, 3 টা রোজা রাখবো, কি বলেন, এতেকাফ করবো, আল্লাহ মাফ করুক। আমাদের দিকে এই শব্দ চলে গেছে, কি বলে, চলে গেছে না? এগুলি আমাদের মুখে আসে না। বিপদ আসে যা, আল্লাহ তাআলা কেন বিপদ দেন আর কেন এই বিপদ থেকে উদ্ধার করে, এই জিনিসগুলিও আমরা কল্পনাও করি না। এই জিনিসগুলি চিন্তা করি না। আসলে আশ্চর্য, আমরা এমন গাফেল হয়েছি, চিন্তা করা যাচ্ছে কি পরিমাণ আমরা গাফেল হয়ে গেছি। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বান্দা জমিনে চলে আসলে যত বিপর্যয় দেখো, যত গজব আযাব দেখো, যত মুসিবত দেখো, সবগুলি তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ তোমাকে অসুস্থ দেই, আমি তোমাকে অ্যাক্সিডেন্ট দেই, তোমাকে দুর্ঘটনা দেই, বান্দা এগুলি আমি নিজের থেকে দিই না, তোমরা এগুলিকে উপার্জন করেছো। এগুলি কি করেছো? উপার্জন করেছো। এরপর আমি আল্লাহ তাআলা কেন দেই? আল্লাহ তাও বলে দিয়েছেন বান্দা এগুলি আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য দেই না, বরং আমি আল্লাহ বান্দা তোমাকে সতর্ক করার জন্য দিই। এগুলি কেন দেন আল্লাহ তাআলা? সতর্ক করার জন্য বান্দা নিয়ে আমার কাছে ফিরে আসে। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। বান্দা এরপর উনি একটু বুঝে, আরে আমি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, আল্লাহ তুমি যদি আমার না বাঁচাতে আজকে আমি শেষ হয়ে গেলাম, এই কথার স্মরণ করে মালিকের কাছে ফিরে আসে। এই জন্যই মূলত আল্লাহ তাআলা বিপদে ফেলতেন। এরপরও আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আগে যদিও মানুষের মধ্যে এই জিনিসটা বলতো, বিপদে পড়লে বলতো আল্লাহ আমারে বাঁচাইছো, আল্লাহ তুমি তো আমারে বাঁচাইছো, আমি 10টা রোজা রাখবো, 5টা রোজা রাখবো, 50 সপ্তাহ নামাজ পড়বো, 1 সপ্তাহ নামাজ পড়বো, এতেকাফ করবো, কি বলে না? মানুষ এগুলি বলতো না? কি ভাই বলতেন না? এগুলি বলতো না? এগুলি বলতো। এটাই ছিল বিধান, এটাই নিয়ম। বিপদে পড়লে কাকে স্মরণ করবো? কাকে স্মরণ করবো? আল্লাহকে স্মরণ করবো। আমরা গাফেল হয়ে গেছি, এখন আর আল্লাহকে স্মরণ করি না। এখন বিপদ থেকে উদ্ধার হলে মনে করি আমার নিজের বলে হয়ে গেছি, আর বিপদে পড়লেও এটা আল্লাহ তাআলা আমারে গজব দিছে, কি দিছে এটা মনে করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝা মানার তৌফিক দান করুন এবং রমজানের মাধ্যমে আমরা মালিকের দিকেই ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সবসময় মালিককে স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝা মানার তৌফিক দান করুন এবং সবাই কথা আমাদের সকলের ভাগ্যে জুটাইয়া দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনতে পেরেছেন আল্লাহ রাসূল